অপেক্ষা আশার পথ দেখায়, উপেক্ষা বাস্তবতা দেখায়, শেষ অবধি বাস্তবতাই শক্ত হতে শেখায়। আশা তো মরীচিকা মাত্র। শান্ত এবং নীরব থাকুন, এতে করে আপনার হৃদয় শান্তি পাবে এবং আপনার আত্মাও শান্তি পাবে। জীবনে সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। আপনার বর্তমান পরিস্থিতি আপনার জীবনের সম্ভাবনার সীমা নির্ধারণ করে না, তারা কেবল আপনি কোথায় শুরু করবেন তার দিশা নির্ধারণ করে। জীবনে অনেকের সাথেই পরিচয় হয়, কেউ ভালোবেসে থেকে যায়, আবার কেউ শিক্ষা দিয়ে চলে যায়। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় তা অন্য কোনো রূপে ঠিকই আবার ফিরে আসে জীবনে। নীরবতা সব কথা বলে দেয় যা শব্দে বলা যায় না। আমি চুপ থেকেছি, কিন্তু আমার চুপ থাকা দুর্বলতা ছিল না। তোমার প্রতিটা আচরণ আমার মনে ক্ষত তৈরি করেছিল, তবুও আমি বেছে নিয়েছিলাম নীরবতা। কেউ যদি আমায় ঠকিয়ে যায় তাতে আমি মোটেই বিচলিত নই, বরং তাকে আমি ধন্যবাদ জানাই, কেননা তার কারণেই আরেকটা শিক্ষায় আমি আজ শিক্ষিত। জীবনের পথে কত কিছু হারালাম, কত কিছুই তো পেলাম না। সময় কেবল বয়ে চলল, আর আমি রয়ে গেলাম এক ঘোরের মধ্যে। বিশেষ কিছুই নয়, নিতান্তই সাধারণ এই আমি। তবু আজ বুঝতে শিখেছি, আমার প্রতিটা দাগ, প্রতিটা ভুল, প্রতিটা অসম্পূর্ণতা, এসবই তো আমাকে আমি বানিয়েছে। পরিপূর্ণতার সন্ধানে ছুটে কি হবে? আমি যেমন আছি তেমনটাই তো সুন্দর। বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। তুমি যার জন্য নিজের ইচ্ছা, সব ভালো লাগা, স্বার্থ ত্যাগ করবে, একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে। সম্মান তারই প্রাপ্য যে অন্যকে সম্মান করতে পারে। যখন কেউ আমাদের ভালো বা মন্দ বলে, কোনো কারণ ছাড়াই অপমান করে, সেই শব্দগুলো আমাদের মস্তিষ্কে জমা হয়ে যায় এবং আমাদের মস্তিষ্কের প্রতিক্রিয়ার ফলস্বরূপ আমাদের রিয়াকশন দেখা যায়। এটা একটা মনস্তাত্ত্বিক সত্য। আসলে আপনি বা আমি যেই হই না কেন, কেউ নিজের সম্পর্কে খারাপ ভাবতে পারি না। দোষ আর গুণ দুটোরই মূল্য আছে, পার্থক্য শুধু একটাই, দোষ করলে মূল্য দিতে হয় আর গুণ থাকলে মূল্য পাওয়া যায়।